This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বাসরনির খবরে নজর রাখতে হবে, কারণ রাতভর বাসরনি থানায় অবস্থান। সকালে গ্রেফতার হলেন রূপা গাঙ্গুলি। লালবাজারে নিয়ে যাওয়া হলো বিজেপি নেত্রীকে। পেলোডারের ধাক্কায় ছাত্র মৃত্যুর প্রতিবাদে গতকাল থেকেই বাসরনি থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল বিজেপি। 14 ঘন্টা অবস্থানের পর গ্রেফতার হলেন বিজেপি নেত্রী। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সিআরপিএফ ছাড়া আমাকে নিয়ে যেতে পারে না ওরা। আমার সিআরপিএফ ছাড়া আমাকে ওরা নিয়ে যেতে পারে না। একদম সামনে এসে বলল, আপনি কি এখান থেকে চলে যাবেন নাকি অ্যারেস্ট করব? রূপাদি বললেন, আমি তো আছি কাল রাত থেকে, যারা দোষী তাদের অ্যারেস্টের দাবিতে আমরা এখানে রয়েছি। কিন্তু সেটা শুনলেন না, বললেন এক্ষুনি অ্যারেস্ট করব। রূপাদি বললেন একটু বাথরুমে যাই, না বাথরুম পরে। এবং মহিলা পুলিশদের বললেন এক্ষুনি তোলো, এক্ষুনি তোলো। এবং মহিলা মানে রূপাদি রীতিমতন বাথরুমের আবশ্যকতায় অনুরোধ করছেন যিনি ওসি এখানে, তাকে অনুরোধ করছেন যে আমাকে একটু বাথরুমে যেতে দিন। কোন অমানবিক সিস্টেম, কোন অমানবিক পরিকাঠামো, এবং যেখানে একজন পুলিশ মন্ত্রী একজন মহিলা, সেখানে একজন এক্স সাংসদ, কোন আচরণে কি ব্যবহার, আমরা মানুষের কাছে জবাব চাই। মহালয়ার সকাল বাসরনিতে পেলোডারে পিষ্ট হয়ে পড়ুয়ার মৃত্যু হলো। পুজোর আগে এই আধার নেমে এসেছে মৃত ছাত্রের পরিবারে। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সৌম্যর বাবা মা। আপনারা প্রত্যেকে বলছেন যে খুব কষ্ট করে মানুষ করেছে, পুরো কষ্ট করে রিক্সা চালিয়ে ওর বাবা খেয়ে না খেয়ে দুটো বাচ্চাকে মানুষ করছে। এই কান্নার কোনো কেউ বিচার দেবে না, কেউ দেবে না বিচার, কেউ দেবে না। পাওয়া যাবে কোনোদিনও ভোট গেলে আর কিচ্ছু করে না, তখন আর আমাকে টাকায় না, চমকার আমাকে টাকায় না। যখন ভোট লাগবে তখন আর যাবে, পাও যাবে, ভোটটা দাও, ভোটটা দাও, ভোটটা ঠিক আছে। আমরা শান্তিকে রাখতে চাই, ভোট দেবো, কিন্তু কই আমরা শান্তি পাচ্ছি না, আমরা শান্তি পাচ্ছি না। এই প্রশ্নগুলো শুনছেন, এই প্রশ্নগুলো যারা তারা শুনছেন, ভোট দিয়েছিলেন আপনারা, এসে ভোট চেয়েছিলেন, ভোট দিয়েছিলেন, কিন্তু আজ এই মানুষগুলো শান্তি পাচ্ছে? আমি এই প্রশ্নটা আপনাদের দিকে ছুড়ে দিচ্ছি, যারা দেখছেন তাদের দিকেও ছুড়ে দিচ্ছি। আমার কত ভালো ছেলেটা এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। এটা একটা মায়ের বুক ফাটা কান্না। আমি কিছু প্রশ্ন করবো না, কারণ এই অবস্থায় কথা বলার তো, এই মা একটু একটু করে কষ্ট করে ছেলেকে মানুষ করেছে, বুকের রক্ত দিয়ে নিজের সন্তানকে মানুষ করেছে। কত কষ্ট করে মানুষ করেছে, আজকে তাদেরকে এটা প্রাপ্য ছিল? আমি এই কান্নাটাও শোনাবো যারা শুনছেন, যাদের দিকে তারা প্রশ্ন ছুড়ছেন।